হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব আপনার হারিয়ে যাওয়া রেজিস্ট্রেশন কার্ড আপনি কত শর্ট টাইমে ঢাকা বোর্ডের অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম করে উত্তোলন করতে পারেন, এমন একটি প্রুফ ভিডিও আপনার সাথে শেয়ার করব। চলুন তাহলে কাজ শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি ঢাকা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করব। আর প্রবেশ করার জন্য ঢাকা এডুকেশন বোর্ড এর লিখে সার্চ করব যে কোনো একটি ওয়েবসাইটে বা যে কোনো একটি ব্রাউজার, রাইট? দেন তো এটা লিখে সার্চ করার পর আমরা এমন একটি ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছি। লাইক আমি এখান থেকে ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর আমরা এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, অলরাইট। সো এখান থেকে জাস্ট অনলাইন অ্যাপ্লিকেশন আমাদের এখানে একটি ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করার একটাই কারণ, আজকের ভিডিওতে আমি দেখাবো আমার একটি আইডির কাজ কমপ্লিট করা হয়েছে বা সেই ডকুমেন্টসটি আমি বোর্ড থেকে কালেক্ট করেছি, সেটি শেয়ার করবো এবং কত শর্ট টাইমে সেটা আমি বোর্ড থেকে তুলতে পেরেছি, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার মূল বিষয়, অলরাইট। সো এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে সর্বশেষ অবস্থা এখানে ক্লিক করব, ফাইন। তো ক্লিক করার পর আমার যে আইডিটি আছে, যেটির কাজ অলরেডি আমি কমপ্লিট করেছি, সেই আইডিটি এখানে আমি জাস্ট লগ ইন করবো। যখন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি, তারপর আমরা এখন এমন একটি ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছি। আর এটির অ্যাপ্লিকেশন ডেট ছিল 14/7/2022 এবং পেমেন্ট ডেট 14/7/2022। ওকে, আমি যদি এখন মাউস স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, তো এখানে আমরা এখন একটি আপডেট দেখতে পারবো বা একটি চেঞ্জ দেখতে পারবো, যেখানে এখন লাস্ট আপডেট এখানে লেখা আছে লাল ওয়ার্ডে, আবেদনের কাজ সম্পূর্ণ হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ড অফিস থেকে ডকুমেন্টস সংগ্রহ করুন। এখন গাইস আমি একটু আপনাদের দেখাই, যেমন এটি অ্যাপ্লাই করেছিলাম আমি 14/7/2022 তারিখে এবং আজকে হচ্ছে শুক্রবার অর্থাৎ 15 তারিখ। অলরেডি যেহেতু 12:28 বেজে গেছে অর্থাৎ 16 তারিখে পড়ে গেছে, কারণ এখন এম, তার জন্য আমার কম্পিউটার এখানে কিন্তু 16/7/2022 দেখাচ্ছে। ওকে ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। তো আমরা কিন্তু এই ডকুমেন্টসটি মাত্র একদিনের ভিতরেই কিন্তু কমপ্লিট করতে পেরেছি, কারণ আমি ঠিক রাত 1টার দিকে অ্যাপ্লাই করেছিলাম, যার কারণে ওই দিনই এই কাজটি আমি কমপ্লিট করতে পেরেছি, যেটা আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন। যেহেতু আমার কম্পিউটারে আজকে ডেট হচ্ছে 16 তারিখ রাত 12টার পরে, আর যেহেতু শুক্রবার, তাহলে কিন্তু আমরা বৃহস্পতিবারে আবেদনটি করেছিলাম এবং সেদিনই কিন্তু কাজটি কমপ্লিট করতে পেরেছি। কারণ এখানে আপনি যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর কোনো এডিটেবল না, এটি বোর্ড কর্তৃক দেওয়া হয়েছে। ওকে ফাইন। তো আপনাদের মধ্যে কারো যদি এই ডকুমেন্টসগুলো খুব ইমিডিয়েটলি তোলার প্রয়োজন হয়, যেমন সামনে অ্যাডমিশন টেস্ট রয়েছে ঢাকা ভার্সিটির বা 7 কলেজের ভর্তি পরীক্ষা, এই ধরনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আপনাদের যেতে হবে, আর এই রেজিস্ট্রেশন অথবা প্রবেশপত্র মেন কপির প্রয়োজন হবে। তো যদি ফ্রেন্ডস আপনাদের মধ্যে এই ধরনের কারো প্রবলেম থাকে, অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এছাড়াও আমার একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি জয়েন হতে পারেন। আপনার সেই প্রবলেমটি আপনি এখানে শেয়ার করতে পারেন। যেমন আমার এই চ্যানেলের নামেই একটি গ্রুপ আছে, যেখানে আপনি জয়েন হয়ে আপনি যে প্রবলেম সেটা আপনি এখানে শেয়ার করতে পারেন। ওকে ফাইন। তো ফ্রেন্ডস, এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অলরাইট। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া এই কার্ডটি বোর্ড থেকে বা ঢাকা বোর্ডের অনলাইন অ্যাপ্লিকেশন করে বা ঢাকা বোর্ডের অনলাইন সিস্টেম ব্যবহার করে আমরা কত দিনের ভিতরে ডকুমেন্টসটি তুলতে পারবো। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, অনেক ধরনের প্রশ্ন থাকে এই ডকুমেন্টসগুলো কত শর্ট টাইমে বোর্ড থেকে কালেক্ট করা যায়। অনেক প্রশ্ন থাকে, তবে 7 দিন 15 দিন বা 1 থেকে 2 দিনের ভিতরে তোলা যায় কিনা। আশা করি বন্ধুরা আপনি আমার এই ভিডিওটি দেখলে আপনার সেই কনফিউশনটি ক্লিয়ার হয়ে যাবে যে এই ডকুমেন্টগুলো চাইলে একদিনের ভিতরেও রিপ্রিন্ট করে বোর্ড থেকে দেওয়া সম্ভব। ওকে গাইস, তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।